দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ১২০০রও বেশি শিবির থেকে এই প্রকল্পের ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ চলছে। সকাল থেকেই শিবিরের লাইনে দাঁড়িয়েছেন স্নাতকোত্তর ডিগ্রিধারী বহু বেকার যুবক যুবতীরা। সরকারি প্রকল্পের সুবিধা নিলেও স্থায়ী চাকরির দাবি জানাচ্ছেন তারা। বিএসসি পাস। ডিএলএড করেছেন বলছেন? হ্যাঁ, ডিএলএড করেছি। চাকরির পরীক্ষা দেননি? হ্যাঁ দিচ্ছি, কিন্তু হয়নি। এখন অনেকবার দিয়েছি, 2009 থেকে দিচ্ছি। মানে 3বার এসএসসি দিয়েছি, তারপর তো ডিএলএড মানে বেসিক বলছি, ওই যে বিএড করেনি বলে আর বসতে পারিনি এসএসসির জন্য। ডিএলএড করা আছে, তার জন্য প্রাইমারির জন্য বসছি, কিন্তু হচ্ছে না আর কি। এখন টিউশন পড়ে এটা এসসি দিচ্ছে নিচ্ছে, এটা তো আর নিয়ে কিছু হবে না তো। 2009-এ পাস করেছিলাম বিএসসি, সেইখান থেকে পরীক্ষা দিয়ে আসছি, কিন্তু এখনও চাকরি পাইনি। তো সব কেস পাস হয়ে আছে, কিন্তু কেসের জন্য, বা আমাদের 2009 প্রাইমারি এখনও কেসের জন্য আটকে আছে। যুবশক্তি প্রকল্প আছে ছেলেদের বা মেয়েদের, সেটার জন্য লাইনে দাঁড়ানো হয়েছে। এখানে আমাদের মহেশতলা বিধানসভা আছে, এখন এখানে যে আমাদের মঞ্চ একটা আছে বিধান ভবন, সেখানে আমাদের ফর্ম দেওয়া হচ্ছে। আমার গ্র্যাজুয়েশন করার পর চাকরির জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ করেছিলাম, মোটামুটি করছি, কিন্তু সেরকম নয়। চাকরি না পেয়ে ভাতার লাইনে দাঁড়িয়ে, হ্যাঁ বলতে পারেন। কি বলবো বলতে দেখুন, স্কিম সব জায়গায় নেওয়া উচিত, ছাড়া উচিত না আমার মতে বলে। যখন দিচ্ছে সরকার, কেন নেব না আমরা?